আসসালামু আলাইকুম রাফিয়া ভাইয়েরা। গত একটা ভিডিও দেওয়ার পরে আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন যে আমি কোন সেক্টর নিয়ে কাজ করি এবং কোন কোন মার্কেট প্লেসে কাজ করি, এবং কয়েকজনে প্রশ্ন করেছেন যে আপওয়ার্ক ফাইবারে কীভাবে অর্ডার পাবো সেই টিপসটা দেওয়ার জন্য। তো আমি অ্যাকচুয়ালি ড্রপশিপিং বিজনেস নিয়ে কাজ করি এবং আমি আলহামদুলিল্লাহ গত সাড়ে তিন বছর থেকে প্রায় 3.5 বছর হবে কাজ করছি। তো 3.5 বছরে আমি শুধুমাত্র একটা সেক্টর নিয়ে কাজ করিনি, অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করেছি এবং একটা সেক্টরের অনেকগুলো অপশন থাকে। আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন বিষয়টা। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আসুন যে ফাইবার অথবা আপওয়ার্কে আপনারা কীভাবে বেশি বেশি অর্ডার পাবেন। বেশি বেশি অর্ডার পাবার জাদুকরি যে বিষয়টা বলে সেই বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি। আমি যখন আপনার কাজ শুরু করি ফাইবার দিয়ে, প্রথমে বিগিনারদের জন্য আমি মনে করি ফাইবারই বেস্ট, আপওয়ার্কে না আসাই বেটার। কারণ আপওয়ার্কে আপনাকে মিটিং করতে হবে অনেক কিছু। আপনি যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারবেন, ক্লায়েন্ট কী চাচ্ছে, অনেক রকমের কাজ। আপনি বেশি থেকে 20টা ক্লায়েন্টের কাজ করলে আপনি ক্লায়েন্ট কী চাচ্ছে অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়া, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কথা বলার বিষয়টা আপনি বুঝে যাবেন। কারণ ফাইবারে কলের অথবা মিটিংয়ের কোনো নেই, প্রবলেম নেই। আপনি মেসেজের মাধ্যমে কনভিন্স করতে পারবেন ক্লায়েন্টকে। তো ফাইবারে আপনি কীভাবে অর্ডার পাবেন? ফাইবারে অর্ডার পেতে হলে ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো জাদুকরি কোনো বিষয় নেই, শুধুমাত্র একটি বিষয় রয়েছে, সেটা হলো SEO, অর্থাৎ হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই সেক্টরে, যে সেক্টর নিয়ে আপনি গিগ দিচ্ছেন, ওই সেক্টরে কম্পিটিটর কীরকম রয়েছে, এটা একটা বড় ফ্যাক্ট। সাপোজ ধরেন আপনি লোগো ডিজাইন নিয়ে আপনি এখন একটা গিগ দিতে চাচ্ছেন, কিন্তু ভাইজানরা লোগো ডিজাইন নিয়ে অলরেডি অনেক গিগ রয়েছে, অনেক। আমার মনে হয় আমার আইডিয়া নাই, বাট দুই তিন কাছাকাছি হবে, 2-3 লাখ কাছাকাছি হবে। এবং টপ রেটেডও আমি একদিন চেক করছিলাম, প্রায় 20-30 হাজার টপ রেটেড রয়েছে। সো দ্যাটস নট পসিবল, মানে র্যাঙ্ক করা কখনোই পসিবল না আপনার লোগো ডিজাইনের উপর একটা গিগ, মানে পসিবল, মানে এটা 100%-এর ভিতর আমি মনে করি 90% পসিবল না, 10% পসিবল। দেন আপনি ওই গিগটাকে প্রথমে যে ডেসক্রিপশানটা লিখবেন সেটা এসইও করতে হবে, প্লাস আপনি যেই সেক্টর নিয়ে, যে কিওয়ার্ড নিয়ে মূলত কাজ করবেন সেই কিওয়ার্ডটা ওখানে কয়েকবার নিয়ে আসতে হবে এবং সুন্দরভাবে আপনার সার্ভিসগুলো উপস্থাপন করতে হবে। তারপরে যে ইমেজটা আপনি গিগ ইমেজ, অর্থাৎ মেইন যে গিগ ইমেজটা ব্যবহার করবেন সেটা আই ক্যাচিং হইতে হবে, ক্লায়েন্টরা দেখে মাত্র যাতে আপনাকে নক দেওয়ার একটা প্রবণতা থাকে। আমরা যেরকম ইউটিউব ফেসবুকের থাম্বনেইলগুলো দিয়ে থাকি এরকম। তারপর সেকেন্ড যে সার্ভিসটি, প্রথম আপনার সার্ভিসের যে কাজের তুলনায় সার্ভিস কস্টটা একটু কম রাখতে হবে, অর্থাৎ যাতে করে প্রথম কিছু ক্লায়েন্টরা ভালো ভালো কাজ দিয়ে যাতে ভালো ভালো ফিডব্যাক নেওয়া যায়, এই বিষয়টা। তার মানে এই না যে আপনি $100 কাজ $20 দিয়ে অথবা $5 দিয়ে নিয়ে আমাদের বাঙালিদের যে মানে একটা স্বভাব, এটা কিন্তু খুবই খারাপ। এরকম না, ধরেন $25 একটা কাজ আপনি $20 দিন, এরকম, যাতে ক্লায়েন্টরা আপনাকে আরও কাজ দেয়, আপনাকে ভালো ভালো ফিডব্যাক পান। ফিডব্যাকও একটা কিন্তু ভালো একটা জিনিস, ফিডব্যাক দিয়ে আপনার গিগ র্যাঙ্ক করবে, তবে রিয়েল ক্লায়েন্ট হইতে হবে। অনেকে ফেক রিভিউ নেয়, হ্যাঁ, ফেক রিভিউ নিয়ে উঠে বাট রিক্স, দ্যাটস সো মাচ রিক্স। তো এরকম বিষয়টা হচ্ছে এরকম ফাইবারের বিষয়টা। এবং আরেকটা বিষয়, আমরা অনেকেই টুলস ব্যবহার করি অ্যাক্টিভ থাকার জন্য, এগুলো কিন্তু কার্যকর মোটামুটি, আমি একদমই ফেলে দিব না কথাটা। হ্যাঁ, টুলস দিয়ে আপনি যদি এই ফাইবারের গিগগুলা অ্যাক্টিভ রাখেন তাহলে ওটাও মোটামুটি কার্যকর, ইমপ্রেশন বাড়ে, এই অনেক কিছু হয়। প্লাস একটা সুন্দর যদি শর্টস ভিডিও আপনি গিগ অ্যাড করতে পারেন, ওটাও আপনার ভালো একটা র্যাঙ্ক এনে দিবে। তারপরে বিষয়টা হচ্ছে যে আপনি যে ওয়ার্ক স্যাম্পলগুলো এখানে লাগাবেন সেগুলো মোটামুটি আপনারই হইতে হবে।
টোটাল কথা হচ্ছে যে ইউনিক থাকতে হবে। এখন আমরা তো চোর, মানে কীভাবে আরেকজন থেকে কপি পেস্ট করা যায় সেটা চিন্তা করি। কিন্তু ভাইজান দেখেন, এটা মার্কেট প্লেস, এটা ছেলে খেলা নয়, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এটা কোনো বাংলাদেশি কোনো মার্কেট প্লেস না, শুধুমাত্র বাংলাদেশ বেসড কোনো মার্কেট প্লেস না। সো দ্যাটস ওয়াই এখানে অনেক অ্যালগরিদম রয়েছে, এগুলো আপনাকে দাম করে ধরে ফেলবে এবং হয়তো আপনার গিগটা ভ্যানিশও করে দিতে পারে যদি মানে অতিরিক্ত কপি দেখে। তো এই জন্য আপনারা একটু কষ্ট করে এসইওর বিষয়টা একটু গিগ কীভাবে আছে, অনেক গুগলে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। বাইরের কান্ট্রি অনেকের আছে, টপ রেটেড প্লাস 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 ফ্রিল্যান্সার অনেক ভিডিও দেয়, ওগুলো দেখে নেবেন। ওখানে দেখবেন যে কীভাবে র্যাঙ্ক করা হয়। এক একজনের থিঙ্ক একরকম, এক একজনের কাজ একরকম, এক একজন বলবে এক এক রকম, সব কিছু থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। এবার আপওয়ার্কের বিষয়টা আসে। আপওয়ার্কের বিষয় হচ্ছে আপনার জব পোস্ট করবে ক্লায়েন্টরা, ওখানে গিয়ে আপনার কভার লেটারটা আপনি সাবমিট করতে হবে প্রিভিয়াস ওয়ার্ক উইথ প্রিভিয়াস ওয়ার্ক। এমন একটা কভার লেটার লিখতে হবে যেখানে আপনাকে সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন এবং আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, কোন কোন টুলস ব্যবহার করছেন এবং আপনার ইউনিক, আপনার বিশেষত্ব কি অন্যান্য ফ্রিল্যান্সার থেকে, এই বিষয়গুলো উঠাই নিয়ে আসতে হবে। দেন আপনি কি করতে পারবেন, আপনি ক্লায়েন্টকে সিভি সাবমিট করলে হয়তো রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে 40% থাকে, মানে 100%-এর ভিতর 40% রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি যদি আপনার কাজের প্রিভিয়াস কিছু স্যাম্পল এখানে অ্যাড করেন, তাহলে আমি মনে করব প্রায় 80%, 70 থেকে 80% রিপ্লাই দেওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন একটা জবে প্রপোজাল সাবমিট করতে যাবেন, তখন খেয়াল রাখতে হবে 20 জনের বেশি যদি প্রপোজাল অলরেডি সাবমিট করে ফেলে উইথিন হাফ অ্যান আওয়ার্স, সো ইউ ডোন্ট নিড টু সাবমিট এ কভার লেটার ইন দিস জব। আপনার প্রয়োজন নেই ওইখানে, কারণ আপনার অতিরিক্ত হয়ে গেলে, আপনি একটা অবস্থানে গেলে তখন আপনি সাবমিট করলে একটা লাভ আছে। বাট অ্যাজ এ বিগিনার ইউ ডোন্ট নিড টু ডু দিস, ওকে। দেন আপনি বড় বড় যে প্রজেক্টগুলো আছে ওগুলোতেও প্রপোজাল সাবমিট করার প্রয়োজন না, কারণ আপওয়ার্ক আপনাকে নির্দিষ্ট পরিমাণে কানেক্টস দিবে। আপনি বেশি থেকে বেশি 3 কানেক্টস খরচ হয় এরকম জবগুলোতে প্রপোজাল সাবমিট করবেন। এবার আমি প্রোফাইল সম্পর্কে আসি। আপওয়ার্কে টোটাল একটা প্রোফাইলে 3টা সেকশন থাকে। আপনি ফাইবারে তো গিগ দিতে পারবেন 8টা 9টা এরকম, যখন আপনার র্যাঙ্ক বাড়বে আরও বাড়বে এরকম এক্সেট্রা। আপওয়ার্কের বিষয়টা আপনার র্যাঙ্ক যতই বাড়ুক 3টা সেকশনে আপনি 2টা সেকশন কাজে দিতে পারেন, আরেকটা হচ্ছে অল ওয়ার্কস এরকম। একটা থাকবে যে আপনার স্পেশাল আর 2টা থাকবে নর্মাল। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম যেই এখানে অনেক বড় ডেসক্রিপশন লিখতে পারবেন, এখানে আপনি সুন্দরভাবে নিজের থেকে লিখে এসইও করতে পারবেন, সুন্দরভাবে আপনার কাজ রিলেটেড সব কিছু বিস্তারিত আলোচনা করবেন এবং আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন স্পষ্টতা সব কিছু নিয়ে আসবেন। এরপরে নিচে আপনার অনেক কিছু স্টেপ বাই স্টেপ আপওয়ার্কের অনেক কিছু রয়েছে, ওগুলো আপনারা ফলো করে মেক করে ফেলবেন। I will provide a video after some days how to make a Upwork profile with SEO optimization. এটা আমি দিব ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপওয়ার্কে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনার ম্যাচুরিটি, আপনার অ্যাটিটিউড উইথ ক্লায়েন্ট অ্যান্ড স্টাইল, আপনার কথা বলার স্টাইল, ধরন। ক্লায়েন্টের সাথে আপনি যখন মিটিংয়ে আসবেন, আপনি কথা বলতেছেন পোলাইটলি অ্যান্ড ইউ হ্যাভ নট এনি ওয়ারি, আপনার কাছে কোনো ভয়ভীতি থাকবে না। আপনি সাবলীল ভাষায় ক্লায়েন্টের সাথে যখন হেসে কিছু কথা বলবেন, তখন আপনার ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনাকে কাজগুলো দিতে দ্বিধাবোধ করবে না। এভাবে করে আপনারা আপওয়ার্ক এবং ফাইবারে কাজগুলো করতে পারবেন। তো আমি ইনশাল্লাহ ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। কিন্তু আমি এখন বর্তমানে ব্যস্ততা থাকার কারণে, কাজ এর চাপ একটু বেশি থাকার কারণে আমি নিয়ে আসতে পারছি না, সেজন্য আমি খুবই দুঃখিত। এবং আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমি কিন্তু এখনও পর্যন্ত একবারও বলিনি যে আমি ফ্রিল্যান্সার। কেন বলিনি? কারণ
একটা বিষয় স্বীকারই করতে হয়, সেটা হচ্ছে যে একটা মানে একটা জঙ্গলে আমি যদি বাঘও হই, আমার উপরও কিন্তু রাজা আছে। সে রাজা হলো সিংহ। আমি এখনো সিংহ হইতে পারি নাই ভাইজান, অর্থাৎ আমি এখনো ট্যাগ লাগাইতে পারি না, ফ্রিল্যান্সার আজগর। সো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ফ্রিল্যান্সার হইতে পারি। আমি ইনকাম করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছে, ভালো খাচ্ছি, ভালো থাকতেছি, সব কিছু ওকে। বাট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আমি এখনও এটা বলবো না যে আই এম ফ্রিল্যান্সার, বিকজ দ্যাটস এটা আমার মুখে এখনো শোভনীয় না। এই জগৎটা অনেক বড়, আমাকে অনেক বড় পথ পাড়ি দিতে হবে, দেন আমি আমাকে বলতে পারবো আমি একজন ফ্রিল্যান্সার রাইট নাও। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।